এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানানো খুবই সহজ। আর এই ডেজার্টটা খেলে সবার আত্মা প্রাণ জুড়িয়ে যাবে এই প্রচণ্ড গরমে। তাই এই প্রচণ্ড গরমে আমি ডেজার্ট বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি সাবুদানা। এখানে ছোট ছোট আর বড় মিলানো। তা আপনার ছোটোটা চেয়ে বড়টা নেওয়ার চেষ্টা করবেন। তা এখানে আমি সাবুদানাটা যে নিয়েছি সেটা একেবারে ছোট না, একেবারে বড় না, মাঝামাঝি একেবারে। তা এখন আমি এটাকে পানিতে বসিয়ে দেব। অন্যদিকে চুলায় আর কি দিচ্ছি, আর দুধটা হয়ে গেছে সুন্দর মতন ঘন। তার কিছুক্ষণ রেখে এটা একটু জাল করে নিচ্ছি আর কি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। গরম যা কল্পনার বাইরে। যে বাচ্চারা হচ্ছে একটু খেলবে বা খেলাধুলা করবে বা একটু করবে, কোথাও কোনো জায়গা নেই, গরমের জ্বালায় অস্থির হয়ে যায় মানুষের, পাগলের মতন ছুটোছুটি করছে। তাই চিন্তা করলাম এখন এই অবস্থায় একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এগুলো খেলে বাচ্চাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সবারই বড় ছোট সবারই ভালো লাগবে। তা দিয়ে দিলাম চিনি। চিনি যা যতটুকু করেছেন সেরকম করে চিনিটা দিয়ে দিন। চিনিটা দেওয়ার পর এটা বলক আসবে, বলক আসার পরে এটাকে ঠান্ডা করে তারপর আপনি সাবুদানার এটা মিশ্রণটা দিয়ে দেবেন। তা এটা ততক্ষণে হোক, সাবুদানার মিশ্রণটা দিয়ে দিই। তা এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এখন একটু কনডেন্স মিল্ক। আপনারা চিনিটা একটু কম ব্যবহার করবেন কনডেন্স মিল্ক দিলে, আর চিনিটা না দিলেও হবে। কনডেন্স মিল্কে যে চিনি এত তো বুঝে নিই। আর দিয়ে দেবে একটু হেভি ক্রিম। তা ক্রিমটা এই পর্যায়ে দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে, যেন একেবারে সুন্দর মতন হয়ে যায় ক্রিমের সাথে। এখন দিয়ে দিব ক্রিম। ক্রিমটা হেভি ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি দিব না, 1 চা চামচ আর কি বড় এতে 1 চা চামচ হেভি ক্রিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর হেভি ক্রিমটা দেওয়ার পর কিন্তু দুধটা কিন্তু কেমনি টেনে গেছে, আরও একটু টেনে গেছে। তাই হেভি ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু আরও টেস্টটা বাড়িয়ে তুলবে, অসাধারণ লাগবে খেতে। অন্যদিকে সাবুদানা যে মিশ্রণটা আছে সেটাও দিয়ে দিলাম, সেটা হয়ে যাবে এখনই। তা এখনও হয় নাই, দেখুন দলা পাকিয়ে গেছে। তা দলাটা ছাড়ানো না যা তরকারিটা হবে না। তা এখন আমি একটু ঠান্ডা পানি দিলে এটা দলাটা ছেড়ে যাবে। আর দেখুন ওই সাবুদানাগুলো এগুলো ছুটে গলে গেছে। তা এখন আমি এটাকে নামিয়ে এটা ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে ধুয়ে নিলে এটা সুন্দরভাবে হয়ে যাবে, আর সাবুদানাগুলো সুন্দরভাবে আছে আর কি। তা এভাবে করে আমি একটু ঠান্ডা পানিতে দিয়ে দেবো। একেবারে ঠান্ডা পানি, যেটা ফ্রিজে পাওয়া যায় সেই পানিটা। তা এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো দুধের মিশ্রণে সেই সাবুদানা। আমি একটু কালারফুল দিয়ে একটু কালার করে নেব, তাহলে সুন্দর লাগবে আরও। তা এখন আমি এটাকে সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন আর সুন্দর মতো নেবেন, যাতে সাবুদানাগুলো সুন্দর মতন বড় বড় হয়ে যাবে, তা দেখতেও ভালো লাগবে। এখন আমি এক্সট্রা রাখি এটা বানাবো। এখন চিনি, আর চিনিটা দিলে কালারের জন্য আর কি, কালারের ভিতরে চিনিটা ঢুকবে, খেতে কিন্তু ভালো লাগবে। এখন যে গরমে, এই প্রচুর গরমে আপনারা সবাই পানি পান করবেন, বেশি বেশি পানি পান করবেন, আর বাচ্চাদেরকে বেশি বেশি পান করাবেন। কারণ এই গরমে আপনার স্ট্রোকের ঝুঁকিটা বেশি, হিট স্ট্রোক হয়, হিট স্ট্রোকে অনেকে মারা গেছে। তা এখন আপনারা সবাই ঠান্ডা পানি বা শরবত, লেবুর শরবত, যত প্রকার শরবত আছে সব খাবেন। আগার পাউডার, তা পাউডারটা আর কি সুন্দর মতন গলে গেছে, আর একটু একটু দলা পাকানো আছে, সেটাই ঘুরতে ঘুরতে এটা আপনার দলা পাকানোটা শেষ হয়ে যাবে। তো এটা নেড়ে চেড়ে ভালো মতন, খুব ভালো করে নেড়ে চেড়ে নামাতে হবে। কালার নিয়েছি, একটা হলো আপনার রেড কালার, একটা হলো গ্রিন কালার, আর কি সব গ্রিন কালার। তা এখানে আমি দুপোটা আর কি দিয়ে দিলাম।
এটা আপনাদের কালারটা নিজস্ব পছন্দ মতন আপনারা দিবেন। কালারটা না দিয়ে যদি খেতে চান সেটাও ভালো, আপনারা জমাট বেঁধে যাবে। আর দিয়ে দিচ্ছি রেড কালার, এটা পার্পল কালার, কি রেডটা না পার্পল কালার। বন্ধুরা এটা তো আপনার পার্পল কালার না, এটা পিঙ্ক কালার হয়ে গেছে। আর এটা পিঙ্ক কালারই হবে, এটা কালারটা হলো পিঙ্ক কালার। আমি এটার মধ্যে একটু রেড কালার দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর হবে। আর এইখানে আমি যে গ্রিন কালারটা দিয়েছি সেটা আরও সুন্দর একটা ফুটে এসছে। এখন এটাকে ঠান্ডা করে, মিশ্রণটা ঠান্ডা করে তাকে কেটে কেটে নেব। তার মধ্যে আমি এটাকে রেড কালারটা দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগবে। তার জেলেটিনগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেছে, আর কি টোনাটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এই অবস্থা আপনারা খেতেও পারবেন, বা এর চেয়ে ঠান্ডা করতে চাইলে আরও ঠান্ডা করতে পারবেন। তো এখন সব জেলেটিনগুলো দিয়ে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা খেয়ে তারপর আত্মাটা কত ঠান্ডা হয় তখন আপনারা বুঝতে পারবেন, এত সুন্দর এটা খেতে। এটার মধ্যে আপনার ফল ফ্রুট সবই দিতে পারেন, কিন্তু আমি দিই না, যেহেতু জেলেটিনের এটা শরবত হয়েছে এটার জন্য আমি দিলাম না। তা এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন। তা আমার জেলেটিনের শরবতটা হয়ে গেছে বন্ধুরা। এই শরবত খেয়ে আর কি পরানটা জুড়িয়ে যাবে এই গরমে। আর ঠান্ডা ঠান্ডা, বুকটা ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে, শরীরের সমস্ত জায়গায় ঠান্ডা হবে। কিন্তু আপনারা এটা পরিবেশন করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা লাগছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।